আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদের আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে পারফেক্ট কীভাবে বাঙালির এই মসুর ডালটা রান্না করবেন ওই রেসিপিটা। আপনারা চাইলে এই ডালটা ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে ওটাই শেয়ার করব। চলুন তাহলে এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি আর মসুরের ডালগুলো 10 মিনিট আমি ভিজিয়ে রেখে এরপর ভালো করে ক্লিন করে নেব। পানিতে ভিজিয়ে রাখলে এগুলো ক্লিন করতে খুবই ইজি হয়, যেহেতু মসুরের ডালের মধ্যে অনেকটা ময়লা থাকে। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো রান্না করার এগুলো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এরপর তেলগুলো যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মসুরের ডালের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। এগুলো একটু নেড়েচেড়ে আমি সফট করে নিচ্ছি। এরপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট আর 1 টিস্পুন পরিমাণ হলুদের পেস্ট। এখন এগুলো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর অল্প করে পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি শুটকি। আপনারা চাইলে চিংড়ি শুটকির পরিবর্তে এখানে চিংড়ি মাছও ইউজ করতে পারেন, আবার চাইলে কোনো কিছু ছাড়াও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে মসুর ডালটা অনেক বেশি মজা হয় আর কাঁচামরিচটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এগুলোও ভালো করে আমি প্রায় 7-8 মিনিট কষিয়ে নিব। এরপর মসুরের ডালগুলো আমি অন্যদিকে ধুয়ে নিয়েছি ভালো করে আর পানিগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে এখন আমি মসুরের ডালগুলো দিয়ে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে যত বেশি কষাবেন রান্না কিন্তু তত বেশি মজা হবে। বেশি কিন্তু তাড়াহুড়া করলে রান্নাগুলো মজা হয় না। এখন এগুলো ভালো করে মিক্স করে চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝখানে দিয়ে আরও কষিয়ে নিব 10 মিনিট। এতে করে মশলাগুলোর যে ভালো স্মেলটা সেটা ডালের মধ্যে যাবে। আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে পানিটা দিয়ে নিচ্ছি। আপনারা ঝোল যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আপনারা যদি মসুরের ডালটা ঘন খান পানির পরিমাণ কমিয়ে দিবেন, আর যদি পাতলা খান তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন পানি অবশ্যই যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে করে ডালগুলো সিদ্ধ হয়। এখন ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাঝখানে আমি কয়েকবার এরকম নেড়ে ছেড়ে দিয়েছি। আর যখন এগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 5 মিনিট এগুলো রান্না করে নিব। এগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে আর আমি লবণটাও চেক করে নিয়েছি। এগুলো কিন্তু রান্না হয়ে গেছে, এখন জাস্ট সার্ভ করার পালা। আশা করছি এই বাঙালির মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আজকে আমি বিদায় নিচ্ছি, এরপর ব্রাহ্মণ জানি আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।